ডিম খেতে পছন্দ করে না এমন কিন্তু খুব অল্প মানুষই আছে। আর ডিমের কারির রেসিপিটা আজকে যেইভাবে তৈরি করব সেইভাবে তৈরি করে একবার খেয়ে দেখলে মুখে কিন্তু স্বাদ লেগেই থাকবে, অন্য কোনোভাবে আর তৈরি করতে ইচ্ছে করবে না। ডিমের কারি রেসিপি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে 4টে ডিম আর 2টো আলু ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নেব। ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে ডিমগুলোর গায়ে এরকম ফালি ফালি করে নেব। এর ফলে কিন্তু ডিমের মধ্যে যে ঝোলের মশলাটা সেগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এভাবে করে নেওয়ার পরে তারপরে আমি যে পদ্ধতিটা আজকে দেখাবো সেই পদ্ধতিটা সমস্ত বন্ধুদের ভালো করে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা আদা। যতটুকু আদা ডিমের কারিতে দেবো ততটাই আদাগুলোকে কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। এরপরে দেব হচ্ছে রসুন, কয়েক কোয়া রসুন অ্যাড করলাম। আর এখন দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। যারা শুকনো লঙ্কা খাবে তারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এবার আমি এই সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু আজকে আমি পেস্ট করছি না, প্রথমে এগুলোকে ভালো করে একটু হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। যখনই এগুলো সব কিছু ভাজা হয়ে যাবে এই গোটা মশলাগুলো, তখন কিন্তু আমি তুলে নেব। তুলে নিয়ে এই মশলাটাকেই কিন্তু পেস্ট করে নেব। এবার কিন্তু আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে এবার তার মধ্যে আমি সামান্য দিচ্ছি লবণ। ডিমগুলো ভেজে নেব, তার আগে একটু লবণ দিয়ে নেব এবং একটু হলুদ দিয়ে নেব। হলুদ আর লবণ দেওয়ার পরে ওই তেলের মধ্যে ডিমগুলো এক এক করে ছেড়ে দিয়ে ডিমগুলোকে এখন ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমি ওই পেস্টটাও তৈরি করে নিয়েছি। এবার কিন্তু ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুগুলোকেও এখন ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার সময় অবশ্যই আলুতে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এবার সমস্ত আলু কিন্তু আমি ওই তেল থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যেটুকু তেল থাকবে আমি ওইটুকু তেলেই রান্না করব, আর নতুন করে তেল অ্যাড করব না। এবার আমি ফোড়ন ব্যবহার করছি গোটা জিরে, তেজপাতা, গরম মশলা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা গরম হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা সমস্ত মশলার পেস্টটা। এইটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় একটু জল ব্যবহার করব। জল ব্যবহার করলে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে সুবিধা হবে। মশলাটাকে বেশিক্ষণ কষাবো না, অল্প একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ব্যবহার করছি একটু এক কারি মশলা, সামান্য একটু। এটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা ডিম এবং আলু সব কিছু দিয়ে দিলাম। মশলাটা যেহেতু আমার আগে থেকেই ভেজে নেওয়া আছে, খুব একটা কষানোর প্রয়োজন নেই, তো এখন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে একটুখানি জিরে গুঁড়ো এবং একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করব। এবার সব কিছু দিয়ে আর 1-2 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি, কিন্তু লবণটা আমি পরে ব্যবহার করব, যতটুকু প্রয়োজন ততটুকু।
ডিমের কারির রেসিপিটা কিন্তু যদি কেউ কষা খেতে চায় তাহলে এইভাবে খেলেও হয়, এর মধ্যে ঝোল না অ্যাড করলেও হবে। রান্নাটা কিন্তু হয়েই গেছে। এবার আমি ঝোল ব্যবহার করব। তো ঝোলের জন্য আমি এখানে জল দিচ্ছি। জলটা দিয়ে এবার আমি জলটাকে ভালো করে ফুটতে দেব। যেহেতু বাড়িতে বাচ্চারা এই খাবারটা খাবে তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এবং কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো একটা সুন্দর কালার আনার জন্য। এই সব কিছু ব্যবহার করে এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি দুটো আলু এখানে থেতো করে দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা আরেকটু গাঢ় হবে। এইভাবে যদি ডিমের কারির রেসিপিটা তৈরি করো তাহলে যে মশলার ফ্লেভারটা প্রত্যেকটা কিন্তু মুখে খুব সুন্দরভাবে আসবে এবং খেতে ভীষণ সুন্দর লাগবে। অন্য কোনোভাবে ডিমের কারি খেতে অতটা ভালো লাগবে না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো বন্ধু নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে।